নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে আমাদের অমৃতসরের সেকেন্ড ডে। এসছি আজকে আমরা অমৃতসরের লোকাল সাইট সিন করতে। প্রথমেই এসছি আমরা পার্টিশন মিউজিয়ামে। প্রচণ্ড রাশ। প্রথমেই বলি তোমাদেরকে আজকে সকালের একটা এক্সপিরিয়েন্স। সকালবেলায় 9টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করেছি। হোটেল থেকে মন্দিরের গেট আমাদের 50 মিটার আর পার্টিশন মিউজিয়াম 800 মিটার। এই 800 মিটার রাস্তা আসতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে। তো আমি সবাইকে বলবো, যারা আমাদের মতো সেলফ ড্রাইভ করে এখানে আসবে তারা এখানে এসে নিজেদের কার ড্রাইভ না করাটাই বেটার। এখানে প্রচুর অটো টোটো আছে, তোমরা এই কনভিনিয়েন্সগুলো নিলেই মনে হয় আমার খুব তাড়াতাড়ি জায়গাগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আজকে সকাল থেকে অলরেডি 3 ঘন্টা আমাদের লস হয়ে গেছে এই শুধু জ্যামের চক্করে। তো চলো আগে তাড়াতাড়ি ঢুকি আমরা পার্টিশন মিউজিয়ামে, ঘুরে দেখাই তোমাদেরকে পার্টিশন মিউজিয়ামটা। এটা হচ্ছে চকটা, দাঁড়িয়ে আছি আমরা এই চকটাতে। এখান থেকে ব্যাক সাইডে যাব হচ্ছে পার্টিশন মিউজিয়াম, আর ওই সাইডে হচ্ছে অমৃতসর গোল্ডেন টেম্পল। আর এটা হচ্ছে এই পুরো জ্যামের জায়গাটা। চলো এগাই আমরা। এটা হচ্ছে মেন করিডোরটা, এইদিকে চলে যাচ্ছে গোল্ডেন টেম্পল, এই যে এটা চকটা, আর এইদিকে আমরা চলে যাব পার্টিশন মিউজিয়াম। চলো এগাই। দাঁড়িয়ে আছি আমি এখন পার্টিশন মিউজিয়াম গেটের সামনে। আর এই দেখো পেছনে তোমরা আমার দেখতে পাচ্ছ মিউজিয়ামটা। ঢুকবো ভেতরে, ভালোই রাশ আছে মনে হচ্ছে। চলো দেখি এবার আস্তে আস্তে সবকিছু ঘুরে। এটা এন্ট্রি গেট, আর এখানে টিকিট কাউন্টার। সুজয় দাঁড়িয়েছে কাউন্টারে। সুজয়ের টিকিটটা কাটা হতে হতে আমি আর পালু আগে একটু ফটোশুটটা করে নিই। পার্টিশন মিউজিয়াম দেখে বেরোলাম। ভেতরে তো ভিডিওগ্রাফি মোটেই অ্যালাউ নেই, তাই জন্য ভেতরে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। এবার আমরা এখান থেকে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ইচ্ছে আছে অমৃতসরের লোকাল কিছু স্ট্রিট ফুড বা অমৃতসরের ফেমাস কিছু খাবার ট্রাই করব। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো চলো আগে যাই এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে আমাদের ভীষণই ফেভারিট, আর অমৃতসরের ছোলে ভাটুরে তো স্পেশাল, তাই জন্য প্রথমেই এটা তো ট্রাই করতেই হতো। আর নেক্সট নিয়েছিলাম পনির স্টাফড কুলচে। অসাধারণ টেস্ট, আর দুটোরই ছোলের টেস্ট একদম সম্পূর্ণ আলাদা। সঙ্গে থাকছে ওদের আবার গ্রিন চাটনি। মানে জমিয়ে একটা ব্রেকফাস্ট, অসম্ভব টেস্টি একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো দিনটা। ব্রেকফাস্ট করে বেরোতেই চোখে পড়লো একটি দোকানে গরম গরম ঘিয়ের জলেবি ভাজা হচ্ছে। দাঁড়িয়ে পড়লাম জলেবি খেতে। এত এক্সাইটমেন্ট ঘিয়ের জলেবি খেতে যে ক্লিপিংস নিতেই ভুলে গেছি। তবে তোমরা যারা অমৃতসরে আসবে অবশ্যই এখানকার গরম গরম ঘিয়ের জলেবি ট্রাই করো। অসম্ভব টেস্টি। জলেবি খেয়ে এসেছি এবার একটি টি স্টলে। এখান থেকে চা খেয়ে তারপর রওনা দেব আবার বাকি জায়গাগুলো ঘুরে দেখতে। পার্টিশন মিউজিয়াম থেকে বেরোলাম, বেরিয়ে ব্রেকফাস্ট করে এবার আমরা ওই একই করিডোর ধরে হেঁটে যাচ্ছি বাকি যে অমৃতসরের লোকাল সাইট সিনগুলো আছে, আকালতাল, জালিয়ানওয়ালাবাগ সবগুলোতে। তো চলো দেখি কতদূর কোথায় ক্যামেরা অ্যালাউ আছে, ঘুরে দেখাই তোমাদেরকে।
আর একটা জিনিস যেটা বুঝলাম, গোল্ডেন টেম্পলের সারাউন্ডিংই সবকিছু, মানে গোল্ডেন টেম্পলের পার্কিং এ গাড়ি রেখে এখান থেকে অটো টোটোও করতে হবে না, সব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আছে। এখান থেকে আকালতার, জালিয়ানওয়ালাবাগ একেবারে সব 800 মিটার 700 মিটারের মধ্যে। তো এটা তোমরা করতে পারো যারা তোমরা সেলফ কার ড্রাইভ করে আসবে। এই একদম পেছনটাতে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, মানে পার্টিশন মিউজিয়াম থেকে বেরিয়ে ওই হার্ডলি হয়তো 200 ফিটস হবে, আমরা পৌঁছে গেছি একেবারে জালিয়ানওয়ালাবাগ। এখানে যদি তোমরা অটো রিক্সা করো বা টোটো করো তাহলে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবে, আর চার্জেস নেবে 150 টাকা। তো এটা একদম 200 ফিটের মধ্যে, তোমরা কিন্তু এখানে এসে কোনো ফাঁদে পড়ো না অটো টোটো। আগের ব্লগে তো তোমাদেরকে জালিয়ানওয়ালাবাগের ডিটেলস ভিডিও দেখিয়েছি, তাই এই ব্লগে আর জালিয়ানওয়ালাবাগ দেখালাম না। আমরা এখন জালিয়ানওয়ালাবাগ দেখে এসেছি, এখন করব আমরা প্রচুর প্রচুর মন খুলে শপিং। চলো নিয়ে যাই তোমাদেরকে শপিং করতে। মার্কেটিং করে একেবারে মন খুশি হয়ে গেল। পুরো করিডোরটা জুড়ে, সঙ্গে আবার অলিতে গলিতে প্রচুর টেক্সটাইলসের দোকান। একেবারে পুজোর শপিং এখান থেকেই করে নিলাম, আর দেওয়া থোয়ার জন্য গিফটও এখান থেকেই নিয়ে নিলাম। 1200-1500 থেকে চুড়িদারের পিসগুলো ভীষণই ভালো, আর হাতে কাজ করা চুড়িদারগুলো 2000-2200-র মধ্যে অনেকই সস্তা রেটে পাওয়া যাচ্ছে এখানে। তবে বার্গেনিংটা কিন্তু নিজেদের উপর, কাপড় বুঝে, হাতের কাজ বুঝে নিজেরা নিজেদের মতো বার্গেনিং করে অনেকই মার্কেটিং করতে পারবে তোমরা এখান থেকে। আর একটা যেটা সিস্টেম দেখলাম, যারা চাইবে একদম পাঞ্জাবি আউটফিট পরবার জন্য, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে টেলার আছে, তারা পিস কিনে দিলে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। তবে মেকিং চার্জেস কিন্তু অনেক হাই, 2500 টাকা হচ্ছে মেকিং চার্জেস, কিন্তু 5 ঘন্টার মধ্যে একদম পাঞ্জাবি আউটফিট বানিয়ে তোমাদেরকে হ্যান্ড ওভার করে দেবে। আর ওনাদের অনলাইন ডেলিভারিরও অপশন আছে। দোকানে কন্ট্যাক্ট করলে ওনারা হোয়াটসঅ্যাপে জিনিসপত্র দেখাবে, সেখান থেকে চুজ করে দিলে ওনারা অনলাইনেও জিনিসপত্র ডেলিভার করছেন। প্রচুর হেঁটে এবার আবার খিদে পেয়ে গেছি। এসেছি এখন এক পাঞ্জাবি আঙ্কেলের দোকানে পাঞ্জাবি লস্যি আর পাঞ্জাবি রাবড়ি ট্রাই করতে। তবে একদম জেনুইন রিভিউ হচ্ছে, যেমন পাঞ্জাবি লস্যি বা রাবড়ি হয় মোটেই সেরকম নয়, একটুও ভালো লাগলো না এই পাঞ্জাবি লস্যি আর রাবড়ি। আর যেটা একেবারেই না হলে নয় সেটা হচ্ছে ফুচকা। এসে গেছি এবার ফুচকার দোকানে ফুচকা খেতে। তবে বিশ্বাস করো, উজ্জয়নে যে ফুচকা খেয়েছিলাম একেবারে সেই টেস্টের ফুচকা পেয়েছি আবার আজকে। একদম মন ভরে পেট ভরে খেয়ে নিলাম ফুচকা। জালিয়ানওয়ালাবাগ থেকে এখন আমরা চলে এসেছি পাঞ্জাব স্টেট ওয়ার মেমোরিয়াল। এখানে 150 টাকা করে পার হেড টিকিট। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5:30 উইন্টার টাইমিং, আর সামার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো চলো ঢুকি ভেতরে, আমরাও টিকিট কেটে তারপর বাকিটাও তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর এই যে আমার পালু বুড়ি পেছন থেকে নাচানাচি করছে, এই যে চলো, ভীষণ এনজয় করছি আমরা সবাই। সুজয় আর পালু গেছে এখন টিকিট কাউন্টারের লাইনে। তবে টিকিট কাউন্টারের লাইনে ভিড় একেবারেই নেই, বলতে গেলে লোকজনও ভীষণই কম আজকে। আজকে আবার ঈদ, তাই জন্য রাস্তাঘাট একেবারেই খালি খালি। 10-12 জন মতো মাত্র, এত বড় একটা জায়গায় আমরা লোক আছি। তো এখন হয়ে গেছে আমাদের শো টাইমিং। আগে আমরা যাই শোটা দেখি, সঙ্গে থাকবে আবার একটা ভিডিও গেমের, বাচ্চাদেরকে এন্টারটেইন করানোর জন্য গেম। তো আগে সেগুলো করে নিই, তারপর বাকিটা ঘুরে দেখি। শো টাইমিং এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর আমরা লাগিয়েছি লিটারালি একেবারে ছুট, যেন একটুও কিছু মিস না হয়। চলো আগে তাড়াতাড়ি গিয়ে সিট নিই।
ਅੱਜ ਅਸੀਂ ਤੁਹਾਨੂੰ ਲੈ ਕੇ ਚੱਲਦੇ ਹਾਂ ਭਾਰਤੀ ਸੈਨਾ ਦੇ ਇਤਿਹਾਸ ਵਿੱਚ। ਇਹ ਕਹਾਣੀ ਹੈ ਉਹਨਾਂ ਅਮਰ ਵੀਰ ਜਵਾਨਾਂ ਦੀ ਜਿਨ੍ਹਾਂ ਨੇ ਸੈਨਾ ਦੀ ਪਛਾਣ, ਨਾਮ, ਨਮਕ ਅਤੇ ਨਿਸ਼ਾਨ ਲਈ ਆਪਣੇ ਧੀਰਜ, ਵਫਾਦਾਰੀ, ਬਲਿਦਾਨ ਅਤੇ ਹਿੰਮਤ ਨਾਲ ਦੇਸ਼ ਲਈ ਆਪਣੀ ਜਾਨ ਕੁਰਬਾਨ ਕਰ ਦਿੱਤੀ। ਸਾਡੇ ਨਾਲ ਜੁੜੋ ਭਾਰਤ ਦੇ ਹਰ ਜੰਗ ਖੇਤਰ, ਕਸ਼ਮੀਰ, ਪੰਜਾਬ, असम, अरुणाचल, राजस्थान आते पूर्वी पाकिस्तान। চলো, হয়ে গেছে আমাদের শো দেখা। শোয়ে রেকর্ডিং করব কি? সে তো 7D মুভিং চেয়ারগুলোতে বসিয়ে দিয়েছে আর 7D শো দেখাচ্ছে। সেই আর্মিরা কিভাবে যুদ্ধ করেছিল পাহাড়ের উপরে, সেই পাহাড়ের সাথে গিয়ে আমরা ধাক্কা খাচ্ছি, কখন ওখানে স্নোফল হচ্ছে তো আমাদের গায়েও ঝিরঝির করে এসে জল পড়ছে। সে এক অদ্ভুত অনুভূতি, দারুণ এক্সপিরিয়েন্স করলাম। পালুর সাথে একেবারে বাচ্চাই হয়ে গিয়েছিলাম। চলো এবার ঘুরে দেখাই বাকি মিউজিয়ামের কোথায় কি আছে। প্রথমেই এসছি ওয়ার্ল্ডস টলেস্ট শোরটা দেখতে। চলো আগে উপরটাতে যাই, সেখান থেকে দেখি পুরো মেমোরিয়ালটা কেমন লাগছে, তারপর ঢুকবো আমরা এক একটা মিউজিয়ামে। এখানে টোটাল 8টা মিউজিয়াম আছে, বিশাল বড় এরিয়া। ঘুরে ঘুরে সব তোমাদেরকে দেখাবো। দেখো ওপর থেকে দেখতে পুরো মিউজিয়ামটা কেমন লাগছে, কি ভীষণ সুন্দর সাজানো আর একেবারে ওয়েল মেনটেইনড। দেখো ঘুরে দেখাই তোমাদেরকে পুরোটা, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা আমার। চলো এবার ঘুরে দেখাই মিউজিয়ামের ভেতরে কি আছে। গর্ব আর আত্মত্যাগের এক অমর নিদর্শন, এটাই পাঞ্জাব স্টেট ওয়ার হিরোজ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। এই প্রাঙ্গণে পা রাখলেই যেন অনুভব করা যায় সাহস আর বীরত্বের গল্প। প্রতিটি দেয়াল, প্রতিটি নাম বলছে দেশের জন্য আত্মবলিদানের কাহিনী। অতীতের যুদ্ধ থেকে বর্তমান সময় পাঞ্জাবের বীর সৈনিকদের অদম্য সাহস এখানে জীবন্ত হয়ে ওঠে। বাইরে যে উঁচু স্মৃতি স্তম্ভটি আমরা দেখলাম, সেটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো সহজে আসে না, এর পেছনে থাকে অসংখ্য ত্যাগ আর রক্তের ইতিহাস। মিউজিয়ামের ভেতরে প্রতিটি মুহূর্ত যেন বীরত্বের সাক্ষী, যারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করেছেন। এটা শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি, দেশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার এক চিরন্তন প্রতীক। শ্রদ্ধা জানাই সেই সব বীরেদের যারা ছিলেন, আছেন আর চিরকাল থাকবেন আমাদের হৃদয়ে।
চলো, হয়ে গেছে দেখা। এবার যাব আমরা লাঞ্চ করতে। এসেছি একটি ধাবা কাম রেস্টুরেন্টে খেতে। লাঞ্চে অর্ডার করেছিলাম আমরা অমৃতসরি ছোলে আর শাহি পনির। শাহি পনির তো সবসময় আমাদেরকে পালুর জন্য নিতেই হয়, কিন্তু বিশ্বাস করো অমৃতসরের ছোলে খেয়ে আমাদের মোটেই মন ভরছে না। যখনই কিছু অর্ডার দিতে ইচ্ছে করছে মনে হচ্ছে ছোলের কিছু নতুন আইটেম খাই। দারুণ টেস্টি খাবার দাবার এখানে। আর সঙ্গে নিয়েছিলাম তন্দুর বাটার রুটি। একদম জমিয়ে সেরে ফেললাম লাঞ্চ। আজকে যেহেতু আমাদের অমৃতসরে লাস্ট ডে, সেহেতু আজকে আমরা মেনলি ফোকাস করব মার্কেটিংয়ে আর লোকাল ফুডে। তো আবার এসছি গলিতে গলিতে টেক্সটাইল শপগুলোতে, ঘুরে দেখি এখানেও কেমন কি দাম রয়েছে। আবারও বেশ কয়েকটা চুড়িদারের পিস কিনেই নিলাম। এত সস্তায় আর এত চয়েসেবল চুড়িদারগুলো পেয়ে একেবারেই মনে হচ্ছে যেন সবই তুলে নিয়ে যাই। প্রচুর শপিং করে হেঁটে আবার খিদে পেয়ে গেছে। এবার এসছি রামবাড়া ট্রাই করতে। অমৃতসরের খুব ফেমাস জায়গায় জায়গায় দেখছি রামবাড়া। খেয়ে দেখলাম তেমন কিছু স্পেশাল লাগলো না। এবার এসছি অমৃতসরি কুলফি খেতে, কিন্তু যেরকম পাঞ্জাবি কুলফি আমি আগে দিল্লি এয়ারপোর্টে খেয়েছি সেরকম টেস্ট কিন্তু আমি এখানে পেলাম না। আর খেলাম গরম দুধ, কেসার দেওয়া গরম দুধ। এটা তো সব জায়গাতেই বেশ ভালোই লাগলো। অনেক রাত হয়ে গেছে, ফিরবো এবার হোটেলে। কাল আবার ভোর 4টের সময় বেরোনো, রওনা হব শ্রীনগরের পথে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগে। টাটা।